नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক। আমের এই মরশুমে একবার এইভাবে ম্যাঙ্গো কেকটা আপনারা তৈরি করবেন, ভীষণ সুস্বাদু খেতে হয়। তো যারা প্রথমবারের জন্য ম্যাঙ্গো কেকের রেসিপি ট্রাই করছেন তারা কিন্তু আজকে রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন, একদম পারফেক্ট তৈরি হবে। সঠিক উপকরণ দিয়ে আজকে রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে প্রতিদিনের মতো একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। তো আজকে যেহেতু আমি ম্যাঙ্গো কেক তৈরি করছি তার জন্য কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাকা আম। তো এই পাকা আমটাকে অবশ্যই চেষ্টা করবেন একটু কালারফুল নেওয়ার, আর তার সঙ্গে কিন্তু একটু মিষ্টি হবে সেরকম দেখেই নিয়ে নেবেন। তো আমের আমি দুই দিকের অংশটা কেটে নিলাম একটা বটির সাহায্যে। তো আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এবার এই শাঁসটাকে আলাদা করে নিচ্ছি। তো একটা চামচের সাহায্যে অনেক সহজ হবে এই শাঁসটাকে আলাদা করে নেওয়া। তো আপনারা যে কোনোভাবে কিন্তু এই শাঁসটাকে আলাদা করে নেবেন। আর আজকের এই কেকের রেসিপির জন্য একটা আমে কিন্তু যথেষ্ট, একটা আম দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই দুই দিকের অংশটা নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আবারও আর এক দিকের অংশ থেকে আমি আমের সাইজটাকে আলাদা করে নিচ্ছি। আর আমটা অবশ্যই কিন্তু একটু নরম হবে। অনেক সময় পাকা আম হয় তবে একটু শক্ত থাকে, সেরকম নেবেন না, একটু নরম নেবেন। তো দেখুন এবারে আমের সাইজগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর একটা কাপের মাপ আমি করে নিলাম। তো এই কাপে করে মেপে বাকি উপকরণগুলো দিতে হবে। তো একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এবার এই চিনির সঙ্গে আমটাকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে, একদমই কিন্তু মিহি করে পেস্টটা করতে হবে। তো এখানে কিন্তু আমি আমের সঙ্গে চিনিটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো আপনাদের দেখিয়ে দেবো, দেখুন এরকমভাবে কিন্তু একদম মিহি করে এই পেস্টটা তৈরি করতে হবে। তো এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। এখানে কিন্তু বাটিটা একটু সাইজে বড় নেবেন, কারণ এই বাটির মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, সেইভাবেই কিন্তু বাটিটা নিতে হবে। তো আমের পাল্পটা তো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেই একই কাপে করে মেপে 1/2 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, আমি আগে থেকে ডিমটা ভেঙে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো দেখুন এখানে কিন্তু ডিম দিয়েছি, তাই এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু ডিমের কোনো রকম গন্ধ থাকে না। তো অনেকেই মনে করেন যে ডিম দিয়ে কেক বানালে হয়তো ভ্যানিলা এসেন্সের প্রয়োজন হয়, সেটা কিন্তু একদমই না। হাতের কাছে যদি এরকম এলাচ পাউডার থাকে আপনারা দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এবার দেখুন খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিলাম প্রায় 1 থেকে 2 মিনিট মতো। আর দেখুন মিশ্রণটা ঠিক এরকম দেখতে লাগবে। এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। তো সেই একই কাপে করে মেপে কিন্তু 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দেব। লবণটা যদি কেকের মধ্যে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা দেব 1/2 চামচ। তো আশা করি এই প্রত্যেকটা উপকরণ আপনারা পরিমাপগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর অবশ্যই একটা কাপে করে মেপে কিন্তু এই উপকরণগুলো দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হচ্ছে। এবার খুব ভালোভাবে এই আমের পাল্পের সঙ্গে প্রথমে এই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এটার মধ্যে দুধ বা জল অ্যাড করতে হবে। তো প্রথমে আমের মিশ্রণের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে একটু বুঝে নিতে হবে কতটা পরিমাণে দুধ বা জল লাগতে পারে। তো দেখুন খুব ভালোভাবে মেশানোর পরে খুবই আঠালো হয়ে আছে এই ব্যাটারটা। তো কেকের জন্য কিন্তু এতটাও আঠালো ব্যাটার তৈরি হবে না। তো আমি এখানে উষ্ণ কুসুম গরম জল দিলাম মোটামুটি 6 চামচ পরিমাণে, একদম মেপে মেপে জলটা দিয়ে দেবেন। তো যদি হাতের কাছে দুধটা থাকে আপনারা দুধ দিতে পারেন, তবে অনেক সময় দুধটা থাকে না, আপনারা জল দিয়ে কিন্তু তৈরি করবেন, কোনো অসুবিধা হবে না, পারফেক্ট টেস্ট তৈরি হবে। এবার দেখুন আমি এইভাবে কিন্তু ফেটিয়ে নিলাম 2 থেকে 2.5 মিনিট মতো, হাতের সময় নিয়ে অবশ্যই ফেটিয়ে নেবেন। আর এখন আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবেই কিন্তু ব্যাটারটা অবশ্যই রেডি করে নেবেন। কেকের জন্য ব্যাটারটা এখন একদম রেডি। এবার আমি যে পাত্রের মধ্যে কেকটা বেক করব সেটা রেডি করে নিচ্ছি। বাড়িতে থাকা একটা ছোট্ট ডেকচির মধ্যে আমি কেকটা তৈরি করব। তো এরকমভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি, মানে রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে ডেকচির মধ্যে লাগিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি একটা কাগজ। তো কাগজটা আমি ডেকচির মাপ করে কিন্তু কেটে নিয়েছিলাম, আর বাড়িতে যে খাতাগুলো আমরা ইউজ করি সেই খাতা থেকে কিন্তু গোল করে কেটে নিয়েছি। আর লেখা কাগজ একদমই নেবেন না, সাদা কাগজ নেবেন। তো এবার কাগজটার ওপরেও কিন্তু খুব ভালোভাবে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বাটার পেপারের মতো এটা তৈরি হয়ে যাবে। বাড়িতে যদি বাটার পেপার থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন, আর যদি না থাকে তাহলে এইভাবে তৈরি করে নেবেন। এবার দেখুন ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। তো ব্যাটারটা ঢালার সময় আপনারা বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে, এরকমভাবে কিন্তু তৈরি করবেন। তো
তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি এখন ডেকচির মধ্যে ঢেলে দেওয়ার পরে হালকা একটু ট্যাপ করে দেব। তাতে কি হবে, ভেতরে কোনো বাষ্প জমে থাকলে সেটা মিলিয়ে গিয়ে ব্যাটারটা একদম সমান হয়ে যাবে। এবারে কেকটাকে বেক করার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই বালি গরম করে নিয়েছি খুব ভালোভাবে। বালিটা এখন ভীষণ গরম, আর চাপা ছাড়াই গরম করেছি। তারপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি ডেকচিটা হালকা করে বসিয়ে দিলাম। তো চেষ্টা করবেন একদম সোজা করে দেওয়ার, কোনো দিকে যেন একটুও বেঁকে না থাকে, তাহলে কেকের শেপটা বেঁকা টাইপের হবে। এবার চাপা দিয়ে এটাকে আমি প্রায় লো টু মিডিয়ামে রেখে 40 মিনিট আমি বেক করে নেব। আর ওপর থেকে এরকম একটা ভারী জিনিস দিয়ে দেব। তো বন্ধুরা, কেকটা কিন্তু 40 মিনিট পরেই আমি আপনাদের দেখাচ্ছি, তবে 20 মিনিট পরে একবার চাপাটা খুলেছিলাম। তো আপনারা যদি ড্রাই ফ্রুটস দিতে চান তাহলে 20 মিনিট খোলার পরে তখন আপনারা কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। তো এখন আপনাদের আমি 40 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। আর এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। মাঝখানে একটু টুথপিকটা ঢুকিয়ে দেখবেন, দেখুন কোনো কিছুই কিন্তু টুথপিকের মধ্যে লেগে নেই, একদম ড্রাইভাবে বেরিয়ে আসলো। তো এখন কিন্তু কেকটা একদম তৈরি। এবার এই কেকটাকে আমি নামানোর পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু প্লেটের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, কেকটা নামানোর পরে প্রায় 30 মিনিট মতো কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করেছি। আর কেক কিন্তু গরম অবস্থাতে একদম বার করতে যাবেন না, তাহলে কিন্তু কেক ভেঙে যাবে। ভালোভাবে ঠান্ডা করে নেবেন, একটু কুসুম গরম থাকবে, ডেকচিটা ধরা যাবে এরকম ঠান্ডা করতে হবে। তো এবার আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু নাড়িয়ে দেব, তাহলে কি হবে, খুব সহজে কেকটা বেরিয়ে আসবে। তো এবার যে কোনো একটা থালা বা প্লেট এইভাবে উপর থেকে রেখে দেবেন, আর ডেকচিটা এইভাবে উল্টো করে নেবেন। আর এখানে কিন্তু ট্যাপ করার কোনো দরকারই পড়বে না, কারণ আমি সেটা দেখেই বুঝতে পারছি। তো খুব সহজেই দেখুন উঠে যাচ্ছে। আর আপনারা কেক তৈরি করার পরে এই সময় 2-3 বার ট্যাপ করলে কিন্তু খুব ভালোভাবে কেকটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি যে কাগজটা নিয়েছি সেখানে কিন্তু একটুখানি জায়গাতে লেখা ছিল, তো সেটা আমি খেয়াল করিনি। আপনারা কিন্তু লেখা কাগজ একদমই নেবেন না, একদম সাদা কাগজ নেবেন। তো এবার আমি এই বাটার পেপারটা তুলে নেব। আর দেখুন কতটা সহজে এটা উঠে যাচ্ছে, কেকটা কতটা ফুলেছে সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন। আর একদম সহজভাবে বাটার পেপারটা কিন্তু উঠে আসলো, কেকটা একটুও কিন্তু ভেঙে গেল না। তো চলুন, কেকটা দেখেই আপনারা বুঝে নিতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আজকের এই কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করুন। যারা প্রথমবারের জন্য কেক বানাতে যাচ্ছেন তারাও কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। কেকটা কতটা নরম হয়েছে সেটাও আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার অপেক্ষা কেকটা কেটে দেখানোর। তো এবার আপনারা দেখে নিতে পারবেন, কেকটা কাটা দেখেই একদম কিন্তু ভেতর থেকে দারুণভাবে কেকটা বেক হয়েছে, একটুও কাঁচা ভাব নেই। আর যেইভাবে আজকে কেকটা তৈরি করেছি আপনারা যদি এইভাবে ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু প্রথমবারই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আর কেকটা দেখুন কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমের এই সিজনে একবার হলেও ম্যাঙ্গো কেকটা বাড়িতে তৈরি করবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের এই সহজ ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, তার সঙ্গে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওগুলো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এভাবেই আমার পাশে থাকবেন, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।